প্রতিদিন সকাল হয় আর সকাল শুরুর সাথে সাথেই মানুষের দিন যাপন চলাফেরা সব আস্তে আস্তে শুরু হয়ে যায়। ঘুম থেকে ওঠার পরেই জীবন প্রত্যেকের পাল্টে যায় আস্তে আস্তে। ঠাকুর যাচ্ছে, সবাই দেখছে, আগামী দিনে আবার হয়তো এরমভাবে কত ঠাকুর যাবে, তৈরি হচ্ছে। তা এক একটা মানুষের এক এক রকমভাবে তাদের জীবনযাপন, তাদের রাস্তায় যারা বেরোয় তারা একমাত্র বলতে পারে বা জানতে পারে, বা রাস্তায় যারা চলাফেরা করে প্রতিদিন প্রতিনিয়ত তারা একমাত্র এই সবের সম্মুখীন হতে পারে। এত মানুষের আনাগোনা প্রতিদিন চলতে থাকে। যারা ঘর থেকে বেরোতে পারে না তারা এই সবের সাথে তেমনভাবে ওতপ্রোতভাবে জড়িত নয়। হয়তো অনেক দূরে থাকে যারা, এমন দূরে যেখান থেকে তারা হয়তো ঘর থেকে বেরোতে পারে না। এমন বেশ কিছু মানুষ আছে, তারা এই যে মানুষের দিন যাপন হয়, সকাল হয়, আবার দুপুর হয়, তারপর রাত হয়, প্রতিদিন একটা করে দিন যাচ্ছে, আবার নতুন করে জীবন শুরু হচ্ছে। তার রোজগারের জন্য, কেউ চাকরির জন্য, বিভিন্ন রকমভাবে মানুষ দেখুন কেমনভাবে যাচ্ছে একে একে সারিবদ্ধভাবে। সকাল হয়েছে, রাস্তা জুড়ে মানুষ প্রতিনিয়ত একের পর এক মানুষ চলেছে তার কর্মের জায়গায়। সেখানে গিয়ে সে তার জীবনকে আরও উন্নত থেকে উন্নততর করার জন্য কত রকমের ব্যবসা, এই সামান্য পথে যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি যে এক একটা মানুষের এক এক রকমের চিন্তাভাবনা, তার কর্মের জায়গাও সম্পূর্ণরূপে আলাদা ধরনের। জীবন যে কত রকমের হয়, যারা ঘর থেকে বেরোতে পারে না, ঘরের মধ্যে থেকে যায়, দিনের পর দিন এইভাবেই চলতে থাকে। জীবন এমন একটা জায়গা যেখান থেকে মানুষ প্রতিদিন লড়াই করতে করতে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। প্রতিদিন মানুষ এক জায়গা থেকে আর একটা জায়গায় যেতে হয়। কত রকম যানবাহন আমরা এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন রকমের যানবাহন মানুষ নিজের সুবিধের জন্য তৈরি করেছে, এবং সেই যানবাহন নিয়েও ব্যবসা চলছে। দিনের যে শুরু বা শেষ, কখন যে কী হবে কেউ বলতে পারে না। ওই গ্যাসের গাড়ি চলে যায়, দেখা যাচ্ছে যে মানুষ প্রতিদিন বুকিং করছে, অথচ সেই গ্যাস তাদের বাড়িতে এসে পৌঁছচ্ছে না, এমনও দেখা গেছে। মানুষ প্রতিদিন বেরোচ্ছে এবং তার কর্মের জন্য বিভিন্ন রকমের যে কর্মের সাথে সাথে ছেলে মেয়ে বাচ্চা প্রত্যেকেই একে একে তার সেই যানবাহন, দেখুন ইট নিয়ে যাচ্ছে কীভাবে, এই যে কত কষ্ট করে মানুষ সবজি নিয়ে যাচ্ছে। বিভিন্ন রকমের ভ্যান দেখা যাচ্ছে, সাধারণ ভ্যান থেকে শুরু করে আবার ইঞ্জিন ভ্যান, এবং তার সাথে সাথে একটি বিড়াল হেঁটে যাচ্ছে, তার কোনো কাজ নেই, সে নিশ্চিন্তে বসে পড়ছে। এবং যা মানুষ হলে যে এত কষ্ট করতে হয় সেইটা কিন্তু এই দেখুন সকালবেলা 7টার সময়, প্রায় 6:45 7টার সময় কিন্তু স্কুল যাওয়ার জন্য প্রত্যেকে রেডি হয়ে গেছে। এখন কীভাবে মাল নিয়ে যাচ্ছে, এত জনসংখ্যা, তার জন্য এত মানুষের খাবার নিয়ে যেতে হবে, এত তাদের খাবার সম্ভার তাদের যোগান দিতে হবে প্রতিদিন। নয়তো দেখুন কীভাবে যাচ্ছে একটা ইঞ্জিন ভ্যানে, এত মানুষ পরিশ্রম করছে শুধু দিনে বেঁচে থাকার জন্য, বাড়ির মানুষের জন্য। প্রতিদিন এইভাবেই তাদের জীবনযাপন চলছে। আর এইভাবে কেউ আস্তে আস্তে ডাব নিয়ে যাচ্ছে, দিন ভাবছে যে আজকে একরকম কালকে একরকম। প্রতিদিন লড়াই করতে করতে আজকে মানুষ
কত পরিশ্রম করছে। বেড়ালটা দেখুন অনেকক্ষণ ধরে সুযোগ খুঁজছিল, যেই সুযোগ পেয়েছে সঙ্গে সঙ্গে আকাশ মেঘলা, বৃষ্টি হবে। দেখুন কত রকমের ইঞ্জিন ভ্যান তারা শব্দ করতে করতে যাচ্ছে। আবার এই ভ্যানটাতে কোনো রকম ইঞ্জিন ভ্যান নেই, সে দুর্বল, তার সেইভাবে অর্থবল নেই বলে সে ইঞ্জিন ভ্যান বানাতে পারেনি। আবার যে ইঞ্জিন ভ্যান বানাতে পেরেছে, বিভিন্ন রকমের ইঞ্জিন ভ্যান, তার শব্দ, পলিউশন, এরা থাকে কিন্তু বহু দূরে, প্রায় 15-16 কিলোমিটার, কেউ 30 কিলোমিটার, কেউ 40 কিলোমিটার দূর থেকে। রাত্রিবেলা থেকে শুরু করে মানে সকাল পর্যন্ত চলতেই থাকে। রাত 2টো, 2:30টে, 3টে, 4টে পর থেকে বিভিন্ন জায়গায় তারা গন্তব্যে, বাড়ির যে জায়গা থেকে তার কাজের জায়গায় সে যায়। সে মানুষ বিভিন্ন জায়গায় তার কাজের জন্য বিভিন্ন জায়গায় সে খোঁজ নেয় কোথায় যাবে। একটা কুকুর বা বিড়াল তার শুধু খাবারের সন্ধানের জন্য সে শুধু লড়াই করে, এবং মানুষও কিন্তু তাই করছে জীবন ধারণ করার জন্য। একটা কুকুর অথবা বিড়ালকে কিন্তু তাকে খেতে দিলে খাবে, না খেতে দিলে খাবে না, ওইভাবেই তার চলবে। মানুষ যেহেতু এত কিছু জানে, বোঝে, এত কিছু বুঝে গেছে, সেই জন্য নিজের মতো করে জীবনকে বাঁচানোর জন্য বিভিন্ন রকমভাবে সে উঠতে থাকে, এবং আগামী দিনে এইভাবেই সে অল্প মাল নিয়ে হোক বা বড় যানবাহন নিয়ে হোক, এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়ে ব্যবসা বাণিজ্য করছে, জীবনযাপন করছে। যারা পায়ের ওপর পা তুলে ভাবছে যে আমাদের কোনো কষ্ট করতে হবে না, তারা ভাবছে জীবন এরকমভাবেই চলে। যাদের বাবা আছে বা সম্পত্তি রেখে গেছে কেউ, তারা যদি এই জায়গায় একবার নেমে দেখে যে জীবন কতটা কঠিন, কতটা পরিশ্রমের হয়, সেটা আমাদের সাধারণ কিছু গরিব মানুষ আছে, তারা যে কোথায় থেকে কোথায় পৌঁছে যাচ্ছে, এক জায়গা থেকে আর এক জায়গায় কত কষ্ট করতে হয় প্রতিদিন। এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে ভয়ঙ্কর একটা জীবন মানুষ কিন্তু প্রতিটা দিন, প্রতিটা সময় সে তার জীবনকে বাঁচানোর জন্য, পরিবারকে রক্ষার জন্য বাসে করে হোক, টোটোয় করে হোক, শাক সবজি দেখুন মাথায় করে নিয়ে যাচ্ছে, দেখুন টোটোর মাথায়, এবং টোটোতে টোটাল ভর্তি। এইসব দেখে আমরা কিন্তু সত্যি একটু অন্য ধরনের একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে, যে মানুষের জীবিকা কত রকমের হতে পারে, কত ধরনের তার যানবাহন হতে পারে। এইসব দেখার পরে আমরা ভাবছি বোধহয় কত, দেখুন এই লোকটা দুধ নিয়ে যাচ্ছে, সে আবার ব্যাগ নিয়ে যাচ্ছে। এক একটা মানুষের এক এক ধরনের জীবিকার জায়গা এক এক ধরনের হয়। তা জীবন সত্যি একটু অন্য ধরনের, জীবনের মানে একটা সম্পূর্ণ আলাদা গতিতে চলছে। তা এইভাবেই চলছে প্রতিটা দিন, সমগ্র দেশে হয়তো এইভাবেই চলে। এক একটা দেশে এক এক রকমের নিয়ম থাকে। যে দেশের গরিব, তা সেই দেশের যানবাহনও দেখুন একটু অন্য ধরনের। যারা অন্যান্য দেশে রয়েছে তারা ভাবছে বাবা এই আবার কী ধরনের যানবাহন, এই আবার কী ধরনের জিনিস নিয়ে যাচ্ছে, এগুলোকে কি করা হবে। এগুলো অ্যাকচুয়ালি কুয়ো, আর যেটা আগে গেছিলো সেগুলো হচ্ছে ঢালাই মেশিন। যারা জানে তো অবশ্যই জানে, যারা অনেক দূরের লোক জানে না, বোঝে না, তারা এই ধরনের জগতের সাথে তেমনভাবে মেশেনি। তারা একমাত্র এইভাবে লড়াই করছে প্রতিদিন, আর এইভাবে যাচ্ছে। আপনাদের শাক সবজি, মাছ মাংস এইভাবেই যায়। এইভাবেই সকাল থেকে রাত পর্যন্ত ভ্যান যাচ্ছে, যে ঠাকুর যাচ্ছে আগামী দিনে পুজো হবে বলে। কত সুন্দর লাগছে দেখুন। জীবনটা সত্যি একটা অন্য রকমের জগৎ। আমরা এই পৃথিবীতে আছি, প্রত্যেকে আনন্দ করছি। কত মানুষের দুঃখ আছে, কত মানুষের কষ্ট আছে, এগুলোকে দেখে আমরা ভাবি
যে সত্যি জীবনের কত রকমের দিশা হয়, কত রকমভাবে মানুষ এই পৃথিবীতে বেঁচে আছে, কত রকমভাবে মানুষ এই পৃথিবীতে বসবাস করে। জীবনের গতিপথ সত্যি অন্য ধরনের হয়। জীবনে বাঁচতে বাঁচতে মানুষ কিন্তু আজকে এই জায়গায় এসে পৌঁছে গেছে যেখানে মানুষ আর হয়তো উঠে দাঁড়াতে কখনো পারবে, আবার অনেকে পারবে না। এইভাবেই চলছে দিনের পর দিন, প্রতিদিন চলতে চলতে মানুষের দেখুন, এদেরকে যদি বিস্কুট দেওয়া হয় এরা নিশ্চিন্তে মনে খেতে থাকে এবং পাটাকে কি সুন্দরভাবে ছড়িয়ে কি সুন্দরভাবে খাচ্ছে, দেখেও খুব আনন্দ লাগে, ভালো লাগে। এদের জন্য কিছু যদি করা যায়, এদের জন্য যদি কিছু ভাবনা চিন্তা করা যায়, তাহলে আগামী দিনে সত্যি একটা ভালো বার্তা পরিবেশের জন্য অবশ্যই গড়ে উঠবে। এইভাবেই জীবনটাকে তৈরি করতে হবে। জীবনের মানে যদি সত্যি অন্যরকম হয়, প্রকৃতি যদি ভালো থাকে, তাহলে একদিনকে প্রত্যেকে ভালো থাকবে। সেই জন্য প্রকৃতিকে ভালো রেখে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে এইভাবে দিন যাপন করা সত্যি একটা অন্যরকম। দেখুন, একটা বটগাছকে কী করে রক্ষা করে তাকে তার শিকড়গুলোকে ভেতরে ঢুকিয়ে আবার নতুন একটা গাছের সন্ধান, একটু যে মাটি এবং পাতা সেগুলোকে দিয়ে একটা গাছকে বাঁচানো। জীবনের মানে পাল্টে যাবে, যেহেতু যে গরম আসতে চলেছে আগামী বেশ কিছু বছর ধরে চলতে পারে। মানুষ তো সব ভুলে যাচ্ছে দিনের পর দিন, একের পর এক মানুষ শেষ করে দিয়েছে তাদের জীবনযাত্রা, তাদের যে অনুভূতি সব কিছু কিন্তু শেষ করে দিয়েছে। একটা গাছকে বাঁচিয়ে রাখুন এবং জগৎকে বাঁচিয়ে বা এই যে প্রকৃতি বা নেচার বা গাছপালাকে যদি বাঁচাতে পারেন, তাহলে আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের ছেলেমেয়েরা জানতে পারবে যে কেমনভাবে গাছ লাগাতে হয়, কেমনভাবে জীবনযাপন করতে হয়, জীবনের মানে কী। তো এইভাবেই চলতে চলতে একদিন আমরা এমন জায়গায় পৌঁছে যাব যে সত্যি এই যে গাছটাকে রক্ষা করার জন্য তাকে আবার টবে বসানো হচ্ছে, তার শিকড়গুলো ওপর থেকে বেরিয়েছে, গাছ লাগানো হচ্ছে, প্রচণ্ড গরম পড়বে তার জন্য এরকম ধরনের ভূমিকা পালন করা হচ্ছে। আগামী দিনে যাতে সুন্দর একটা গাছকে আমরা রক্ষা করতে পারি তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। জীবনকে সত্যি একটা অন্য জায়গায়, অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য আজকে এতটা কষ্ট করতে হচ্ছে। প্রতিদিন মানুষ তার জীবনকে বাঁচানোর জন্য তার তাগিদ সত্যি একটু অন্য ধরনের হওয়া উচিত, যে ভবিষ্যতে আমাদের যে প্রচণ্ড গরম তার জন্য কিন্তু একদিন মারা যাবে, খাবার জন্য নয়, জলের জন্য নয়, প্রচণ্ড গরম বাড়বে। সেটা আমরা দেখতেই পাচ্ছি, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম একটা গরম আসতে চলেছে, যে গরমের মাধ্যমে আমরা আর কখনো বাঁচতে পারবো না। সেই গরম থেকে নিজেদেরকে রক্ষা করা, নিজেরা যাতে ভালো থাকি তার জন্য প্রতিটা দিন আমাদেরকে এইভাবেই চলতে হবে, এইভাবে বাঁচতে হবে। ভবিষ্যতের জন্য আপনারা প্রত্যেকেই এইভাবে গাছকে ব্যবহার করে বা গাছকে রক্ষা করে, এবং বিশেষ করে বটগাছ জাতীয় গাছ, অশ্বত্থ গাছ, এদেরকে যদি রক্ষা করা যায় তাহলে আগামী দিন প্রত্যেকের ভালো হবে। কারণ এই গাছ যতদিন আছে ততদিন ধরে পৃথিবী শান্ত সৃষ্ট পরিবেশকে ধরে রেখেছে। জগৎকে বাঁচানোর জন্য অবশ্যই আপনাদের প্রত্যেককে একটি গাছকে রক্ষা করা ভীষণই জরুরি। গাছ থাকলে মানুষের জীবন, পশু পাখি, আরও অন্যান্য পতঙ্গরা সত্যি ভালো থাকে এবং অ্যাটমসফিয়ারটা খুব সুন্দরভাবে তৈরি হয়। বায়ু, আমরা যে অক্সিজেন নিচ্ছি অনেক সময় ভুলেই যাই, এই যে গাছটা রয়েছে এই গাছটাকে রক্ষা করার জন্য আপনাকে সব সময় এগিয়ে আসতে হবে। যাতে একটা বড় গাছ থাকা মানে জীবনের সময়
জীবনের মানে আজকে হয়তো যে গাছটা আমরা লাগানোর চেষ্টা করছি আমরা হয়তো একদিন থাকবো না, কিন্তু যারা একদিন থেকে যাবে তারা একদিন ভাববে বা চিন্তা করবে যে সত্যি যদি গাছ যদি না থাকতো, আমরা যদি এই জীবনযাপন না করতে পারতাম, আমরা যদি পাখিকে না খেতে দিই, সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই যদি পাখিগুলোকে কী ধরনের খাবার খেতে চায় সেটাকে বোঝার চেষ্টা করে তাকে বিস্কুট দেয়া, কিছু খাবার দেয়া, গম দেয়া, এই সব আমরা যদি কাজের সাথে লিপ্ত থাকি, তাহলে কিন্তু আগামী দিন একটা অন্য রকমের বার্তা প্রতিটা ছেলে মেয়ে মানুষ জানতে পারবে, বুঝতে পারবে। জগৎ একটু অন্য ধরনের। আমরা জগৎকে বাঁচানোর জন্য বা তুলে ধরার জন্য এইভাবে জীবনকে নতুন করে আবার শুরু করা, যে জগতে প্রতিটা মানুষকে যাতে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচিয়ে রাখা, পৃথিবীতে যাতে আবার নতুন করে নতুন দিগন্তের সূচনা তৈরি করা, যাতে আগামী দিনে এইভাবে যে পাখিরা কী খেতে চায়, পাখিরা কী ধরনের ভাবে বাঁচবে, মাটির পাত্রে জল দেওয়া, এই সব থেকে মানুষকে তৈরি করা, আগামী দিনে ছোট ছোট ছেলে মেয়েদেরকে তৈরি করা, যাতে ভবিষ্যৎ সম্বন্ধে তারা কিছু বুঝতে পারে, জানতে পারে। তার জন্য এইভাবে দেখুন পাখি চলে এসছে খাবারের সন্ধানে। এইভাবে প্রকৃতিকে বাঁচান, নিজেদেরকে বাঁচান, রক্ষা করুন। জগতে প্রতিদিন এইভাবে একের পর এক জীবনকে আপনারা বাঁচানোর জন্য এগিয়ে আসুন। জগৎ সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করার জন্য আপনাদের প্রত্যেককে এগিয়ে আসা দরকার। এইভাবে জীবনকে তৈরি করতে হবে। প্রতিদিন সূর্য উঠবে, প্রতিদিন অস্ত যাবে, কিন্তু জগৎ সম্পূর্ণরূপে আলাদাভাবে তৈরি হবে। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন। আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য এইভাবে আপনাদের সামনে নতুনভাবে তুলে ধরব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার, আজকের মতো।